আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা যে স্ক্রিনটা এখন দেখতে পাচ্ছেন এটা তো ডাবল খুশি অফারের রেজিস্ট্রেশন স্ক্রিন। আপনারা সবাই মোটামুটি এই স্ক্রিন সম্পর্কে অবগত। তো এখনো সবাই মোটামুটি জানেন যে আগে আমাদের হচ্ছে ইনভয়েস না করলেও রেজিস্ট্রেশন করা যাইতো, এখন সেটা করা যায় না। প্রথমে আপনাকে যেটা করতে হবে, প্রথমে যে প্রোডাক্টটা সেল করবেন সেটার একটা ইনভয়েস করতে হবে। ইনভয়েস করার পরে এসে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো যে জিনিসটা আপনারা সবাই বারবার ভুল করতেছেন বা অনেকের ভুল হচ্ছে সেটা হলো, যখন ইনভয়েস করবেন ইনভয়েসে অবশ্যই কাস্টমারের নাম্বার যেটা ইউজ করবেন রেজিস্ট্রেশনের সময় সেম নাম্বার ইউজ করবেন। তো কাস্টমারের নাম্বারে অনেক সময় আপনারা ড্যাশ ইউজ করতেছেন, কোনো জায়গায় দুইটা নাম্বার ইউজ করতেছেন, এটা করা যাবে না। একদম প্লেন নাম্বার, যেমন 013242242527 নাম্বারটা এরকম 11 ডিজিটের নাম্বার ইউজ করবেন ইনভয়েসেও, এবং যখন রেজিস্ট্রেশন করতে আসবেন সেম নাম্বারটা এক্সাক্ট এটাই ব্যবহার করবেন। দুইটা নাম্বার ইউজ করা যাবে না, +008 এটা ইউজ করা যাবে না, ড্যাশ ইউজ করা যাবে না, শুধু 11 ডিজিটের ফোন নাম্বার, আর কোনো কিচ্ছু না। ইনভয়েস করার সময়ও ইউজ করবেন এবং সেম নাম্বারটা এখানে রেজিস্ট্রেশন করার সময় ইউজ করবেন। এখন ইনভয়েস হয়ে গেল। ইনভয়েস হওয়ার পরে এই রেজিস্ট্রেশন পেজে এসে আপনাদের যেটা করতে হবে, এখানে ওই ইনভয়েসে যে কাস্টমারের নাম ইউজ করছেন সেই নামটা ইউজ করবেন, যে ফোন নাম্বারটা ইউজ করছেন এক্সাক্ট 11 ডিজিটের ফোন নাম্বার ইউজ করবেন, বাড়তি কোনো কিছু না, দুইটা নাম্বার না, স্ল্যাশ দিয়ে কোনো নাম্বার না, একদম 11 ডিজিটের একটা সিঙ্গেল নাম্বার এখানে ইউজ করবেন। তাহলে এই নাম্বার এবং হচ্ছে ইনভয়েসের নাম্বারটা ম্যাচ করবে। দেন এখান থেকে আপনারা জানেন প্রোডাক্ট ক্যাটাগরি সিলেক্ট করবেন, প্রোডাক্ট সিলেক্ট করবেন যে প্রোডাক্টটা ইনভয়েসে সেল করছেন এবং সেম বারকোডটা এখানে স্ক্যান করবেন। করার পরে সেন্ড ওটিপি দিবেন, ওটিপি আসলো, কাস্টমারের ওটিপি দিবেন, দেন সেলার ওটিপি দিবেন। দেওয়ার পরে আপনার যখন কংগ্রাচুলেশন মেসেজ আসবে, ওই মেসেজে দেখবেন যে একটা রেফারেন্স নাম্বার আছে, 12 বা 14 ডিজিট বা 16 ডিজিটের রেফারেন্স নাম্বার আছে। তো ওই রেফারেন্স নাম্বারটা নরমালি আমরা যে গিফট ডেলিভারি আছে এখানে, এই গিফট ডেলিভারির এই যে রেফারেন্স নাম্বার, এই রেফারেন্স নাম্বারে আমরা ইউজ করি। রেফারেন্স নাম্বারটা ইউজ করবেন, দেখবেন যে কাস্টমারের নাম্বার অটোমেটিক চলে আসছে এখানে। আসার পরে এই ওটিপিটাও দেওয়ার লাগতেছে না, যেহেতু এই রেফারেন্স নাম্বার ইউজ করছেন। এই রেফারেন্স নাম্বার ধরে আপনার ইনভয়েসে যদি 5টা প্রোডাক্ট থাকে, তাহলে দেখবেন যে এই গিফটের জন্য 5টা প্রোডাক্টের স্ক্যান করার জায়গা দিচ্ছে। যদি দুইটা থাকে দুইটা, যদি একটা থাকে তাহলে একটা স্ক্যান করার জায়গা দিবে। এই রেফারেন্স নাম্বার আপনারা অনেকেই বুঝতে পারতেছেন না। রেফারেন্স নাম্বারটা হলো, এখানে যখন আমি কাস্টমারের নাম দিচ্ছি, ফোন নাম্বার দিচ্ছি এবং বারকোড দিচ্ছি, সবকিছু দেওয়ার পরে যখন আমরা সেভ দিচ্ছি, অবশ্যই সেভ দিবেন, আগে গিফট ডেলিভারিতে চলে যাবেন না, সেভ দিবেন। সেভ দিলে পরে আপনার দেখবেন যে একটা কংগ্রাচুলেশন মেসেজ আসছে, যেটা আপনার স্ক্রিনেও আসে, কি গিফট পাইছে সেটা আপনাকে দেখায়। আর দ্বিতীয়ত হচ্ছে কাস্টমারের ফোন নাম্বারেও ওই মেসেজটা চলে যায়। ওই মেসেজে দেখবেন যে রেফারেন্স নাম্বার একটা নাম্বার আছে, ওই নাম্বারটা মূলত এই গিফট ডেলিভারি যে রেফারেন্স নাম্বার, এই জায়গাটার থেকে, মানে এই জায়গাটাতে ব্যবহার করতে হবে। কাস্টমারের নাম্বার হলো ওই যে কাস্টমারের নাম্বার সেটাই। যদি সেকেন্ড ওটিপি লাগে তাহলে সেন্ড ওটিপি দিবেন, দেওয়ার পর এখানে ওটিপি বসাবেন। এবং ইনভয়েসে যতগুলো প্রোডাক্ট থাকবে, এটা ডিলারের ক্ষেত্রেও একদম সেম। ডিলারের কাছে আপনি সেল করে ফেলছেন, সেল করার পরে যেটা করবেন, এখানে ডিলারের নাম লিখবেন, ডিলারের ফোন নাম্বার লিখবেন, এক্সাক্ট ফোন নাম্বারটা লিখবেন, ওই ইনভয়েসের যে কোনো একটা বারকোড, অর্থাৎ এখান থেকে প্রোডাক্ট সিলেক্ট করে নেবেন, রেফ্রিজারেটর সিলেক্ট করে নিলেন বা যেটা আপনার ফ্রিজার, দেন প্রোডাক্টের মডেল সিলেক্ট করলেন। আর এই বারকোডটা হলো ওই ইনভয়েসে, ডিলারে ধরেন 20টা প্রোডাক্ট আছে, ওই 20টা প্রোডাক্টের যে কোনো একটা ইনভয়েস এখানে বারকোড স্ক্যান করবেন, স্ক্যান করে ওটিপি দিয়ে সেম ভাবে সেভ দিয়ে কংগ্রাচুলেশন মেসেজটা আসবে। সেম ভাবে ডেলিভারিতে যাবেন, ডেলিভারিতে দিলে রেফারেন্স নাম্বারটা বসাচ্ছেন, কাস্টমারের নাম্বার মানে হলো ডিলারের নাম্বারটাই বসাচ্ছেন। তখন দেখবেন যে এইখানে এই গিফটের জায়গায় যদি ওই ইনভয়েসে 20টা প্রোডাক্ট থাকে, তো 20টা বারকোড স্ক্যান করার জায়গা চলে আসবে। তখন আপনি ওই 20টা বারকোড স্ক্যান করবেন, করে ডেলিভারি সিফি গিফট দিবেন। তাহলে যেটা হবে, আপনার যত গিফট, ওই 20টা গিফট আপনার স্টক থেকে মাইনাস হয়ে যাবে। প্রত্যেকবারই এই সেম জিনিস, সেম প্রসিডিওর ফলো করবেন। শুধু আপনাদের যদি মানে ভুল হচ্ছে যেটা, এই কাস্টমারের নাম্বারটা আপনারা ভুল দিচ্ছেন, অনেক সময় আরেকজনের নাম্বার ইউজ করতেছে, দুইটা নাম্বার ইউজ করতেছেন, এটা কোনোভাবেই করা যাবে না। 11টাই নাম্বার ইউজ করবেন এবং সেম নাম্বার এখানেও ইউজ করবেন।
তো আশা করি আপনাদের এখন ডিলারের হচ্ছে রেজিস্ট্রেশন এবং হচ্ছে কাস্টমারের রেজিস্ট্রেশনে কোনো ঝামেলা হবে না, এটা দেখার পরে আপনারা সবাই ক্লিয়ার। আবার বলে দিচ্ছি, ডিলারের ক্ষেত্রেও সেম ভাবে ডিলারের ফোন নাম্বার ইউজ করবেন, যে কোনো একটা প্রোডাক্ট স্ক্যান করবেন এখান থেকে, দিয়ে ওটিপি দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন। দেন গিফটে যাবেন, গিফটে গেলে যখন আপনি এই রেজিস্ট্রেশন এই সিপি রেফারেন্স নাম্বারটা ইউজ করবেন, তখনই আপনি দেখবেন নিচে আপনার 10টা হোক 20টা হোক যতগুলা প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্টের গিফটের স্ক্যান করা জায়গা আসবে। মানে আপনার 10টা গিফট দিতে হবে, যেহেতু আপনি 10টা প্রোডাক্ট সেল করছেন 10টায় আসবে। একই জিনিস আমি কয়েকবার রিপিট করলাম। আশা করি এখন আপনারা এই ভিডিওটা দেখে এই রেজিস্ট্রেশন করা এবং গিফট ডেলিভারি করাটা বুঝতে পারবেন। এবং আগে যেগুলো আপনারা রেজিস্ট্রেশন করছেন অথবা রেজিস্ট্রেশন করেন নাই কিন্তু সেল করছেন, সেগুলার গিফট আপনারা দিতে যাচ্ছেন, সেম ভাবে আপনি ওই ইনভয়েস নাম্বারের ফোন নাম্বারটা দিবেন, মডেল নেবেন, বারকোড দিবেন, রেজিস্ট্রেশন করবেন, গিফট দিবেন। এখানে গিফটের অপশনে ওই পুরানো যে ইনভয়েস করছেন সেই ইনভয়েসের রেজিস্ট্রেশন করে আপনারা এই গিফটটা দিতে পারবেন। তো আশা করি আপনারা পুরানো এবং নতুন সব রেজিস্ট্রেশন কিভাবে করে বুঝতে পারছেন এবং এই ভিডিও দেখে আশা করি সবাই করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।